কমেছে রেমিট্যান্স, অর্থনীতির জন্য অশনি সংকেত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিট্যান্স শাটডাউন প্রচারণা চালাচ্ছেন অনেক প্রবাসী। এছাড়া কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ অনেক কমে গেছে। গত জুন মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, জুলাইয়ের শেষের দিকে তা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে ৫,৭৭,০০,০০০ মার্কিন ডলার, যেখানে গত জুন মাসে এসেছিল প্রতিদিন ৮,৪৬,০০,০০০ ডলার। বিশেষজ্ঞরা বলেছেন, দেশের বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হলে রেমিট্যান্স প্রবাহ আরও কমতে পারে। এতে অর্থ পাচার ও অবৈধ লেনদেন বাড়বে, যা দেশের অর্থনীতির জন্য বড় অশনি সংকেত। বিদেশি মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত ৮ মে ক্রুলিং পেগ পদ্ধতি চালুর পর ডলারের দর এক লাফে ৭ টাকা বেড়ে ১১৭ টাকা হয়। টানা ৩ মাস ধরেই রেমিট্যান্স ২০০ কোটি ডলারের বেশি এসেছে। এর মধ্যে জুন মাসে ২৫৪ কোটি ডলারেরও বেশি আসে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু ছন্দপতন হয় জুলাই মাসে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী বিশৃঙ্খলা, হত্যার পাশাপাশি ইন্টারনেট বন্ধ থাকায় প্রায় এক সপ্তাহ রেমিট্যান্স পাঠাতে পারেনি প্রবাসীরা। এছাড়া কোটা আন্দোলন দমনে সরকারি পদক্ষেপে নাখোশ প্রবাসীদের অনেকেই বৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুলাইয়ের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৫৬,৭৪,০০,০০০ ডলার বা ১৮,৪৯৫ কোটি টাকা। প্রতি ডলার ১১৮ টাকা ধরে। সেই হিসেবে প্রতিদিন এসেছে ৫,৭৭,০০,০০০ ডলার। এর মধ্যে ১ থেকে ৬ জুলাই পর্যন্ত এসেছে ৩৭ কোটি, ৭ থেকে ১৩ জুলাই ৬০ কোটি ও ১৪ থেকে ২০ জুলাই ৪৫ কোটি। আন্দোলনের তীব্রতা ও সরকারের কঠোর পদক্ষেপের পর ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এসেছে মাত্র ১৩ কোটি ডলার। চলতি মাসে রেমিট্যান্স কমে যাওয়ার বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর দেশ রূপান্তরকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন পরিস্থিতির কারণে রেমিট্যান্স কম আসাটা স্বাভাবিক। তবে প্রবাসীদের যে প্রচারণার কথা শোনা যাচ্ছে, সেটা বাস্তবায়ন হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয়ে উঠবে। প্রবাসীরা পরিবারের কাছে অর্থ পাঠাবেই। এখন যদি সেটা ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে অন্য কোনোভাবে পাঠায়, তবে অর্থ পাচার বেড়ে যাবে, যা আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। কামরুল ইসলাম, এই বাংলা নিউজ ডেস্ক।